আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কুদরতি রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব উলঙ্গ হয়ে গোসল করলে ইসলাম কি বলে। তবে উলঙ্গ হয়ে গোসল করা নিয়ে কিছুটা বিতর্ক আছে। কিছু আলেমদের মতে উলঙ্গ হয়ে গোসল করা উচিত না, এটা মাকরুহ। আবার বেশিরভাগ আলেমদের মতে সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা যাবে, তবে জায়গাটা এমন হওয়া প্রয়োজন যাতে অন্য কেউ দেখতে না পায়। যেসব আলেমদের মতে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ, তারা প্রমাণ হিসেবে মুসা আলাইহিস সালামের গোসলের ঘটনাটি বলে থাকেন। তবে যাই হোক, আপনার কাপড় যদি নাপাক হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্য উলঙ্গ হয়ে গোসল করতে হবে, কারণ কাপড় ভিজে ওই নাপাকটি আপনার শরীরে লাগার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং সেক্ষেত্রে আপনাকে ওই কাপড় খুলে গোসল করতে হবে। তবে সবচাইতে ভালো হয় যদি আপনি একটি পবিত্র কাপড় পরে গোসল করেন। তবে মনে রাখবেন, সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করলে কোনো পাপ হয় না। কিন্তু যেসব আলেম এটাকে মাকরুহ বলেন, তাদের যুক্তি হচ্ছে মানুষ যখন উলঙ্গ হয় তখন ফেরেশতারা লজ্জা পায়। এই অবস্থায় ফেরেশতারা একটু দূরে সরে যায়। প্রয়োজন ছাড়া বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা উচিত নয়। হাদিসেও এ ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছে, সুতরাং তা পরিহার করা উচিত। তবে এভাবে গোসল করলে গোসল আদায় হবে না, বিষয়টি এমন নয়, বরং গোসল শুদ্ধ হয়ে যাবে। হযরত মুয়াবিয়া বিন হায়দা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম যে আমাদের থেকে আমাদের সতরকে লুকিয়ে রাখবো আর কাদের থেকে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমার স্ত্রী ও তোমাদের কৃতদাসী ছাড়া সর্বদা তোমার সতরকে ঢেকে রাখবে। তখন একজন ব্যক্তি বললেন, এক পুরুষ আরেকজন পুরুষের সাথে থাকা অবস্থায়ও কি জরুরি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যথাসম্ভব তা করো, কারো সামনে তা খুলবে না। আমি বললাম, ব্যক্তি যখন একাকী থাকে তখনও? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তখনও সতর ডেকে রাখবে, কারণ আল্লাহ তাআলাকেও অধিক লজ্জা করা উচিত। তবে যদি অন্য কারো দেখার সম্ভাবনা না থাকে তাহলে প্রয়োজনে পাকা গোসলখানায় বা বাথরুমে বিবস্ত্র অবস্থায় গোসল করা জায়েজ। তবে বিশেষ ওযর থাকলে বা বিশেষ কোনো প্রয়োজনে যদি অন্য কারো দেখার সম্ভাবনা না থাকে তাহলে প্রয়োজনে পাকা গোসলখানায় বা বাথরুমে বিবস্ত্র অবস্থায় গোসল করা জায়েজ। গোসলখানায় চতুর্পার্শ্বে দেওয়াল থাকা জরুরি, তবে প্রয়োজন ছাড়া এভাবে গোসল করা অনুচিত। তবে স্বামী ও স্ত্রী একসঙ্গে গোসল করার কথা হাদিসে এসেছে। এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে একত্রে গোসল করেছেন। এটি সহিহ বুখারী ও মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত। এই বিষয়ে কেউ কেউ মুসা আলাইহিস সালামের বিবস্ত্র হয়ে গোসল করার ঘটনাও প্রমাণ হিসেবে উল্লেখ করে থাকেন। সব মিলে কথা হচ্ছে, উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, তবে এটা একেবারেই অনুত্তম কাজ, সুন্নতের পরিপন্থী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এরকম করেননি। মুস্তাহাব ও উত্তম হলো লুঙ্গি বা গামছা ইত্যাদি বেঁধে গোসল করা এবং মেয়েরা নিচে পায়জামা ও ওড়না সাদৃশ্য ও বুকে গামছা সাদৃশ্য কিছু রাখবে। কেননা আবু দাউদ শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ তাআলা লজ্জাশীল ও পর্দাকারীদের পছন্দ করেন। তাই তোমাদের কেউ যখন গোসল করে তখন সে যেন পর্দা করে নেয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক, আমিন। এখন আমরা জানব উলঙ্গ হয়ে গোসল করলে কি হয়। মানুষ যখন উলঙ্গ হয়ে গোসল করে তখন ফেরেশতারা তার কাছে লজ্জায় আসে না, এবং এই সুযোগটা শয়তান লুপে নিতে পারে এবং ওই ব্যক্তির মনে কুবাসনার জন্ম দিতে পারে। তাই আমরা যথাসম্ভব উলঙ্গ না হয়ে গোসল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি এখনই শেয়ার করুন। হতে পারে আপনার একটা শেয়ারের কারণে বহু মানুষ উপকৃত হতে পারে। তো ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের বিষয়বস্তু বোঝার ও আমল করার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ।